সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে আমি অবহিত করতে চাই, 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে একটি পরাজিত শক্তি যারা নির্বাচনে পূর্বধলায় আমাদের সঙ্গে পরাজিত হয়েছে, তারা পরিকল্পিতভাবে এখানকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য সচেষ্ট ছিলেন। তারা ঘোষণা দিয়েছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, যে সেনাবাহিনী যতদিন পর্যন্ত মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবে ততদিন পর্যন্ত তারা নীরব থাকবেন, নিষ্ক্রিয় থাকবেন। সেনাবাহিনী যেদিন এখান থেকে বিদায় নেবে তখন থেকে তারা মাঠে নামবেন এবং এখানকার পরিবেশ বিনষ্ট করার জন্য তারা সক্রিয় হয়ে মাঠে নামবেন। এই ধরনের প্রতিশ্রুতি আমরা ইতিমধ্যেই শুনেছি, আর আমরা স্যার দেখতেও পাচ্ছি সেনাবাহিনী বিদায় নেওয়ার পরেই পূর্বতলার পরিবেশকে পরিকল্পিতভাবে বিনষ্ট করার জন্য একটি গ্রুপ কাজ করছে। সেই গ্রুপটি বিএনপি রাজনীতিতে একটি অংশ হিসাবে সক্রিয় ছিল। ইতিমধ্যেই তাদের বেশ কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপির পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া সত্ত্বেও এখনও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত হয়নি। তারা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। আপনারা দেখেছেন, আমার গাড়ি বহরে হামলা হয়েছে, আমাকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে 20 মে উপজেলা প্রশাসনের আহ্বানে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সাধারণ জনগণ অস্থায়ী গরুর হাট, ঈদুর উপলক্ষে অস্থায়ী গরুর হাট বসে সেইগুলা ওপেন ডাকের কার্যক্রম নোটিশ করেন ইউনো প্রশাসন। সেই নোটিশের প্রেক্ষিতেই সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী সকলে উপস্থিত হয়। সেখানে সেই পরাজিত সন্ত্রাসী মহল যারা দল থেকে বহিষ্কৃত হয়েছে, তারা সশস্ত্র হয়ে তারা সেই সাধারণ মানুষের উপর আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল যে এখানে যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে ডাক হতে না পারে, বরং তারা এখানে একটা পরিবেশ সৃষ্টি করে, সিন ক্রিয়েট করে তারা সেই বাজারগুলোকে জোরপূর্বক দখল করে নিয়ে যাবে। এই অসৎ উদ্দেশ্যেই তারা সেইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এইভাবে বিভিন্নভাবে হুমকি ধমকির মাধ্যমে, আপনার পেশি শক্তি প্রদর্শনের মাধ্যমে পূর্বতলার পরিবেশকে, বারবার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার জন্য চেষ্টা চালানো হচ্ছে একটি নির্দিষ্ট গ্রুপের পক্ষ থেকে। আমরা আপনাদের মাধ্যমে এই নির্দিষ্ট গ্রুপকে চিহ্নিত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই এবং প্রশাসনকে সেই নির্দিষ্ট চিহ্নিত গ্রুপকে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তারা নিবৃত্ত হয় সেই জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাই। আমরা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিনয়ের সাথে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস প্রতিরোধে এবং মাদক প্রতিরোধে তিনি খুবই সুচ্চার। আশা করি পূর্বতলার দিকে বিশেষ দৃষ্টি দিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থেকে যারা পূর্বতলার পরিবেশকে নষ্ট করছেন তাদের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ আপনাদের। আমার এখানে দুইটা প্রশ্ন। এটা হচ্ছে, আমরা দেখেছি প্রথমে ডাক বন্ধ ছিল, পরবর্তীতে আবার ঈদের পূর্ব মুহূর্তে 28টি বাজারের ডাক হয়েছে। এই ডাকে কি আসলে এটা কি ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে নাকি এটা জোরপূর্বকভাবে তারা দখল করেছে? এই বিষয়ে কি কোনো তথ্য আছে? সেখানে পরবর্তীতে ডাকের পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। প্রথমে তো ওপেন ডাকের ব্যবস্থা ছিল, পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে হয়েছে। সেখানেও পেশি শক্তি ব্যবহার হয়েছে, আমরা দেখেছি এবং শুনেছি। আচ্ছা, সেনাবাহিনী বাংলাদেশের এখনো বিভিন্ন জায়গায় তৎপর আছে, কাজ করছে। পূর্বদলা থেকে সেনাবাহিনী উঠিয়ে নেওয়ার জন্য এটা কি আপনি কি মনে করেন এটা কি পরিকল্পিত কিনা? না, সেটা সরকারের সিদ্ধান্ত, আমরা পরিকল্পিত মনে করি না, এটা সরকারের একটা সিদ্ধান্ত। ঘটনায় আপনাদের নেতা কোনো অনেকে আহত হয়েছে, আপনারা কি মামলা করছেন কিনা? আমরা মামলা করতে পারি নাই, ঈদের ব্যস্ততার কারণে, অফিস ছুটি ছিল, বিভিন্ন কারণে আমরা মামলা করতে পারি নাই। তবে আমরা মামলার প্রস্তুতি নিয়েছি, অচিরেই আমরা মামলা করবো ইনশাআল্লাহ।